গুড মর্নিং। আমাদের সিকিম ভ্রমণের অন্যতম আকর্ষণীয় দিন আজ। আমরা লাচুং থেকে যাত্রা শুরু করছি জিরো পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। ডিসেম্বরের ঠান্ডা শীতে বরফে মোড়া পাহাড় আর উপত্যকার সৌন্দর্য দেখার জন্য আমরা খুবই রোমাঞ্চিত। চলুন আমাদের সঙ্গে এই রোমাঞ্চকর যাত্রা উপভোগ করুন। ঠিক সকাল 6:30টায় আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে যাত্রা শুরু করি। জিরো পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালি ভ্রমণের জন্য লাচুং থেকে বিশেষ অনুমতি নিতে হয়। স্থানীয় ট্যুর অপারেটরদের মাধ্যমে অনুমতির ব্যবস্থা করা হয়, যা ছাড়া এই জায়গাগুলোতে প্রবেশ সম্ভব নয়। উচ্চতায় যাওয়ার কারণে আমরা অক্সিজেন সিলিন্ডার এবং কর্পূর সঙ্গে নিয়েছি। কর্পূর শ্বাস নিতে সাহায্য করে, যা উচ্চতায় শ্বাসকষ্ট দূর করতে অত্যন্ত উপকারী। বরফে ঢাকা রাস্তাগুলোয় সাবধানে গাড়ি চালিয়ে আমরা যাত্রা শুরু করি। পাহাড়ি রাস্তা বেশ আঁকাবাঁকা, ঢালু এবং পাথুরে। ঠান্ডা আবহাওয়া আর বরফে ঢাকা পথ আমাদের যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলেছিল। তবে গাড়ি চালকের দক্ষতার কারণে আমরা নিরাপদে এগিয়ে চলছিলাম। জিরো পয়েন্টের পথে আমরা হঠাৎ দেখি চারপাশে সাদা বরফে মোড়া পাহাড়। এত সুন্দর দৃশ্য দেখে আমরা নিজেদের সামলাতে পারলাম না। বরফে খেলার ইচ্ছা এতটাই প্রবল ছিল যে আমরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ সেখানেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। বরফ নিয়ে আমরা খেললাম, চারপাশে ছবি তুললাম আর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করলাম। এই অনিচ্ছাকৃত বিরতি আমাদের ভ্রমণের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। প্রায় 2 ঘন্টা যাত্রার পর আমরা পৌঁছাই জিরো পয়েন্টে। এটি প্রায় 15,300 ফুট উচ্চতায় অবস্থিত। পুরো এলাকাটি বরফে মোড়া এবং চারপাশে তুষারাবৃত পাহাড় যেন প্রকৃতির এক মহামঞ্চ। আমরা স্লাইডিং করি, বরফ নিয়ে খেলি এবং ক্যামেরার চমৎকার মুহূর্তগুলো ক্যাপচার করি। উচ্চতার শ্বাসকষ্ট এড়াতে কর্পূর এবং অক্সিজেন সিলিন্ডার আমাদের খুব কাজে এসেছে। এই জায়গায় ঠান্ডা বাতাস আর মনোমুগ্ধকর সৌন্দর্য আমাদের মনে আজীবন থেকে যাবে। জিরো পয়েন্ট থেকে ফেরার পর আমরা পৌঁছাই ইয়ামথাং ভ্যালিতে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,800 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি ফুলের উপত্যকা নামে পরিচিত। যদিও আমরা শীতকালে গিয়েছিলাম, তাই ফুলের বর্ণিল রং দেখতে পাইনি। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই এবং প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করি। এখানকার স্থানীয়রা পর্যটকদের খুব আন্তরিকতার সঙ্গে স্বাগত জানায় এবং তাদের জীবনযাত্রার গল্প শুনে মনে হয় তারা প্রকৃতির সঙ্গে কিভাবে সহজভাবে মানিয়ে নেয়। ইয়ামথাং ভ্যালির আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই অঞ্চলের উষ্ণ প্রস্রবণ। আমরা এখানে যেতে পারিনি, তবে স্থানীয়রা জানায় ঠান্ডার মধ্যেও এই ঝর্ণার জল গরম থাকে এবং এটি খুবই বিখ্যাত। এটি ইয়ামথাং ভ্যালির অন্যতম আকর্ষণ। ইয়ামথাং ভ্যালির সৌন্দর্যে আমরা এতটাই মুগ্ধ হয়েছিলাম যে এখান থেকে বের হতে মন চাইছিল না। তবে আমাদের লাচুংয়ে ফিরে যেতে হয়েছিল, কারণ সেখান থেকে আবার গ্যাংটকে রওনা হওয়ার প্রস্তুতি নিতে হতো। দুপুর 1:30টার মধ্যেই আমরা লাচুংয়ের হোটেলে ফিরে আসি এবং তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিই, কারণ আমাদের গ্যাংটকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে। পাহাড়ি রাস্তা এবং তিস্তা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা লাচুং থেকে গ্যাংটকের পথে এগিয়ে যাই। রাস্তার প্রতিটি বাঁকে প্রকৃতির নতুন নতুন রূপ আমাদের মুগ্ধ করছিল। গ্যাংটকে ফিরে আমরা বিশ্রামে যাই, কারণ পরদিন আমাদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য নাথুলা পাস। সীমান্তের কাছের এই জায়গায় সৌন্দর্য দেখার জন্য আমরা খুবই উদগ্রীব। জিরো পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালির এই অভিজ্ঞতা আমাদের জন্য এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। মাঝপথে বরফ দেখে থেমে যাওয়া, রাস্তার অভিজ্ঞতা এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া আমাদের দিনটিকে আরও বিশেষ করে তুলেছে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে।